বাবা খেতে দেই, অনেক বেলা হলো। হ্যাঁ, আমার জন্য রুটি করেছিস? করেছি তো। করেছিস, তাহলে ওকে 2টো রুটি দে, আমাকে একটা। আপনি কি আমার হাতে রুটি খাবেন? আবার কেমন প্রশ্ন হলো রে? উত্তরটা ওকে দিতে দাও। মিলন। জি রাসেল। জি ভাই। তোমাদেরকে আমি প্রোটেকশন দেইনি? জি জি। তোমাদের যখন যা টাকা পয়সা লাগে আমি দেইনি? জি। ধরো আমি তোমাদের উপর রাগ করে প্রজেক্টটা ছেড়েই দিলাম, আমার তো আরও অনেক প্রজেক্ট আছে, তোমরা কি করবে বলো? তোমরা কাকে ভাঙিয়ে খাবে? ভাই আমরা তো রাত দিন ওই জায়গায় পড়ে থাকতাম, আপনার সম্পত্তি মনে করেই তো ওটা পাহারা দিতাম। ভাই কোনো ডেভেলপার, জমির দালাল, বাটপার কাউরে ভিত্তি দিইনি। আসল কাজ তো কিছুই করতে পারোনি। ভাই সেই দায়িত্ব তো আপনার ছিল। ভাই আপনিও তো ফেল করছেন ভাই। তাতে তোমরা খুশি? না ভাই। তাহলে চলো 3 জন মিলে আবার নতুন করে শুরু করি। ভাই খুন খারাপি ছাড়া যে কোনো কাজ করতে পারবো স্যার। তোমাদের কিছুই করতে হবে না, পার্টনার হতে রাজি আছো? জি ভাই। রাজি? জি ভাই। তাহলে তোমাদেরকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট মানে টাকা? হ্যাঁ টাকা। ভাই ভাই আমরা টাকা কই পাবো না? টাকাও নাই, সাহসও নাই, তাহলে পার্টনার হবে কি থেকে? চয় কাপ চা, কয়টার পা চাপা। না ভাই সাহস আছে ভাই, কিন্তু এটা এমন একটা অপরাধ, এমন একটা কাম, ধরা পড়লে ফাঁসি ভাই। ভাই ভাই জম্মের রিস্ক ভাই। নো রিস্ক নো গেইন। আর রিস্ক না নিলে মাল কামাবে কোত্থেকে? অল্প রিস্কের কোনো কাজ যদি ওয়েল প্ল্যান হয় তাহলে ধরে কি? যেমন ধরো 3 ঘন্টা আগে বোর্ডিং পাস নিলা, বের হয়ে আসলা, মারলা, আবার দেশের বাইরে চলে গেলা, কে ধরে বলো? ভাই আমরা ব্যাপারটা নিয়ে একটু ভাবি। ভাবাভাবির সময় শেষ। আমার কি প্ল্যান, কি সমাধান সব কিছু তোমরা জানো। সো ভালোই ভালো রাজি হলে ভালো, আর না হলে ওরা তোমাদেরকে ওপরে যেতে সাহায্য করবে। ভাই আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন ভাই। ভাই ভাই এরা যোগ করতেছে না ভাই, এরা তো যোগ করতেছে ভাই। হ্যাঁ যোগ করতেছে ভাই। লক্ষ্য বুঝতে 5 ফুট ধরে চার্জ ম্যাগজিন। ভাই ভাই আমরা রাজি ভাই। ভাই আমরা রাজি ভাই, রাজি 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 ভাই রাজি। স্ট্যান্ড আপ। আমার কি প্ল্যান তা তোমরা মনোযোগ দিয়ে শোনো। বাবুর হাত নাও। ভাই রুমাল রুমাল ভাই। যাও কি শোনো।
হোয়াট? কেন? আমি তোর কেউ না। ও যা ওই মেয়েটার কাছে যা, একটা চর খাবি। কফি খাবো। একদম চুপ। তুই ওকে নিয়ে যাবি কোথায়? লন্ডনে। কেন? আমি একজনকে মুক্তি দিতে চাই। ওই মেয়েটিকে? কাকে? বাবাকে। মুক্তি মানে কি? বাবা আবার বিয়ে করুক, সংসার করুক। তুই কর, তুই তুই খুঁজে দিবি? খোঁজার দরকার কি? মেয়ে তো রেডি। কে? তোকে যে হাত ধরে ঘরে নিয়ে গিয়েছিল। এই এখন আসার সময় হলো? ও কটা বাজে? সরি। বস। আমি যাই। কেন? গেলাম। কফি? থাক। এই ওর কানটা ধরে বসা তো। সুমন্ত বস। বস। দোষ করছে আমার ভাই। ও তো কিছু করেনি, ও তো তোমার বন্ধু। নাও হাত মেলাও। আমার খুব ভাল লাগছে। তোরা কি খাবি বল? দোষ চল ডিনার করি। আমি করবো না। তুই? কবিতা, আমি তোকে একটা কথা বলে চলে যাব। শালা আমি আরেকদিন খাবো রে। কি বলবি ওর সামনে বল। সরি। আমি যাই, তোরা থাক। আচ্ছা কি এমন কথা যে ওর সামনে বলা যায় না? আমি তোর কথা শুনতে চাই না। গেট লস্ট। তুই এরকম ঘামছিস কেন? কথাটা কি আমাকে নিয়ে? রাসেল, ওর কি হয়েছে? মনে হয় ভয় পেয়েছে। চলো তো দেখি। হাই রাসেল। রাসেল, রাসেল, কি? তুই এভাবে চলে আসলি কেন? আমার খুশি। কি বলবি বল। তুই লন্ডনে যাবি কবে? কেন? এমনি। এমনি না, বল কেন? তুই থাকলে হয়তো আমি কাজটা করতে পারবো না, কিন্তু তুই গেলে কাজটা আমি করতে পারবো। কি কাজ? ওকে একটা খুন করতে হবে। তোকে? রাসেল, ওদিকে গেলে মরবি, এদিকে যা। কে? কেন? একটা সাদা গাড়ি আর দুজন চশমা পরা লোক মনে হয় তোর জন্য আসছে। কি বললো? তুই চলে আসার পর তোর বিগ ব্রাদারই নিশ্চয়ই কাউকে ফোন ইনস্ট্রাকশন দিচ্ছিল। বিগ ব্রাদার? বিগ ব্রাদার কে? মুরাদ? সেদিন করি বা আমাকে মারার জন্য ওই দুজনকে পাঠিয়েছিল, কিন্তু লোকজন চলে আসাতে সুবিধা করতে পারেনি। ওর ভাই আমাকে মারবে কেন? আমার কি দোষ? সেটা তুই ভালো জানিস। তুই আমার আর কবিতার ক্লাস ফ্রেন্ড। ওর ভয় যদি তুই ডাবল ক্রস করিস। এখন আমি কি করব? তোকে
যেটা করতে পাঠিয়েছে সেটা করে ফেল, আর না হয় পালা। হ্যাঁ, আমার আর কোনো উপায় নাই দোস্ত। রাসেল, বললাম তো আমার আর কোনো উপায় নাই। তুই আমার ক্ষমা করে দিস দোস্ত। নামা নামা এটা। কবিতা সর, আমি তোকে ক্ষমা করে দিই। কবিতা সর বলছি, কবিতা। মার কবিতা সর বলছি, কবিতা সর। কবিতা তাহলে তুইও মরলি, মার। তুইও মরলি কবিতা। সুমন্ত, সুমন্ত ওরা। হ্যাঁ ওরাই তো। এখন তুই কবিতাকে নিয়ে চলে যা। ওরা কবিতার কারণে ভাববে তুই আমি, আর তুই? আর আমাকে তুই তুই যা, তুই শার্ট খোল, শার্টটা খোল, আমাকে দে, তাড়াতাড়ি দে, তুই যা কবিতা তাড়াতাড়ি যা। ওরে ফালাই আসা মানে উচিত হলো না। তুই আয়। কবিতা, ওদের টার্গেট এখন তুই, সুমন্ত না। তোমাদের এলিওয়াই হচ্ছে ও যখন খুন হয় তখন তোমরা ইমিগ্রেশন পার হয়ে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করছো, কিন্তু তোমরা বেরিয়ে আসবে ব্রিজের গেট দিয়ে, তারপর ক্রুদের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবে। লাগেজ ভ্যান তৈরি থাকবে তোমাদের জন্য, সে তোমাদের দুটো ভিজিটার পাস দিবে, গেট পার করে দেবে। তোমাদের জন্য তৈরি থাকবে বাইক, দেবে অস্ত্র, টার্গেটের ঠিকানা। হেলমেট পরে ঝড়ের গতিতে ছুটবে, জ্যাম থাকলে ফুটপাথ দিয়ে উঠে পড়বে, কিন্তু সিগন্যাল অমান্য করে চলবে না। দেখা মাত্রই গুলি করবে এখানে, খুব কাছ থেকে গুলি করার দরকার নেই, রক্তের ছিটা জামায় লাগবে। তবে ওর মৃত্যু নিশ্চিত করে ফিরে আসবে দ্রুত। হুন্ডা অস্ত্র বাইরে জমা দিয়ে পাসবুকে লটকে ঢুকে পড়বে একইভাবে, সে তোমাদের ব্রিজে তুলে দিয়ে আসবে। তারপর শাক উড়ে যাবে ব্যাংকক। আমার প্ল্যান ফুল প্রুফ, এখন পারা না পড়ো তোমাদের উপর। শেষ? শেষ? চল আমার সাথে। কোথায়? থানায়। তাহলে তো সবার আগে কোর্টে আমাকে চালান করবে। দেখ, ট্রায়ালের সময় তুই হবি রাজসাক্ষী। তোর ভাই আমাকে ততদিন বাঁচিয়ে রাখবে না। তুই তাহলে গা ঢাকা দিবি? হ্যাঁ। না দোস্ত, আমি যে এই লাইনে এইভাবে জড়িয়ে পড়বো তা কখনো স্বপ্নেও ভাবিনি। তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, বাকিরাও বুঝবে। এখন চল সুমন্তর কাছে যাই, তিনজন মিলে ডিসিশন নেই কি করা যায়। আমি কোথাও লুকাই, তুই ফার্স্টে ওর সাথে দেখা কর, দেখা করে সব কিছু শেয়ার কর, তারপর তুই আমাকে খবর দিস, ঠিক আছে? তুই যা, ঠিক আছে। এখন যা। ওকে, তুই ভালো থাকিস। হ্যাঁ, যা যা যা, তুই যা, তুই যা। কাতার রাস্তাটা দিলাম। দে, সরি ভাই। তোর চেহারা এই মহল্লায় যেন আর না দেখি। বেইমান। মিলন, শুট হিম। ভাই, ওকে মেরে প্রমাণ করো তুমি একজন ইমানদার লোক। এ দোস্ত, দোস্ত তুই আমার মারতে পারবি দোস্ত? হ পারমু। তুই আমার ন্যাংটা গেলে দোস্ত, বাচপানের সাথী। আজ তোরে খাইছি। শুট। ঠিক আছে, গুলি কর, তবে দ্বিতীয় গুলিটা ওরে করতে হইব, নাইলে কালকে বা পরশু
আমার মতো তোরেও মরতে হইব। ফিনিশ। এই 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 ফেল ফেল কইতেছি। এইবার সরি সরির কুষ্টি কিলাই ফুট যাচ্ছি ফট যাচ্ছি। ওই গালি গালি। দোস্ত দোস্ত আমার মাফ করে দিস, মাফ করে দিস। ল পানিতে ফেলাই দিই। পোলা পানির হাতে লোহা, শয়তানি মানে। দোস্ত চল দোস্ত। চলো, না, তাহলে আমি একাই থানায় যাব। আরও একটা উপায় আছে, কি গান ফাইট। মানে? ধরো আমি আর সে, একজন এই মাথায় আরেকজন ও মাথায়, দুজনের হাতেই পিস্তল, চেম্বারে একটা করে গুলি। তুমি আমাদের মাঝে রুমাল উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এরপর রেডি 1 2 3 বলে রুমালটা নামিয়ে দিয়ে তুমি জাস্ট সরে যাবে। আমরা পরস্পরকে গুলি করব। তারপর? আমি মরলে তোমার ভাইয়ের জিত, আর যদি সে মরে তাহলে তো হয়েই গেল। যদি দুজনেই মরো? তাহলে তো আরো ভালো। না থাকবে তোমার ভাইয়ের জন্য কোন অনুতাপ, না থাকবে আমার জন্য। তোমার জন্য কি? সেটা তুমিই ভালো বলতে পারো। কেন তুই বলতে পারিস না? তুই কবে যাবি? লন্ডনে? হ্যাঁ। তোর সমস্যা হচ্ছে? যদি বলি হচ্ছে, তাহলে যাব না। আমি তোর যোগ্য না। তুই শুধু করির যোগ্য? করি করি ওই জার্নালিস্ট? কেন ভাব করছিস? বি স্ট্রেট। ওকে ভালোবাসলে তোর সমস্যা? না তাহলে তো মিটেই গেল। না, মিটবে না। কেন? তুই আমার হাত ধরে স্কুলে যাসনি, এক রিক্সায় কলেজে? কেন আমার জন্য সবার সাথে মারপিট করতি? অন্য কারোর সাথে বসলে কেন তুই আমার চুল ধরে টানতে পারতি বল? আমি জানি না, আমার কিছু মনে নেই। কেন মনে নেই? তুই যখন লন্ডনে চলে গেলি তখন বুঝতে পারলাম ভালোবাসা একটা ফাঁকি। প্রথমে মা চলে গেল ফাঁকি দিয়ে, তারপর তুই। ন্যাড়া বেলতলায় একবার যায় আর আমি 2 বার। আমি তখন বুঝতে পারিনি। এখন আমি বুঝবো না। সুমন্ত, আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। আচ্ছা,
লন্ডনে তোমার জানালায় গরাদ না গ্রিল? সাহেবের দেশ গ্রিলই হবে। তবে গরাদ জিনিস বটে, বুকের ভেতর ব্যথা হলে শক্ত করে ধরো। যদি কারোর জন্য মন খুব কাঁদে তবে একদম প্রাণপণ শক্তি দিয়ে ধরো। জানো কবিতা, মায়ের দুঃখে এই গরাদ ধরতে ধরতে ঠোসা পড়ে গিয়েছিল আমার হাতে, আর তোমার জন্য করা। আমার বাবার জার্সি নাম্বার 10 আর আমি করা নাম্বার 10। 10 আঙ্গুলের 10টা করা। এই যে 10 আঙ্গুলে ও চলে গেছে। জি, আমি রুটি কিনে এনেছি, তুমি আমার সাথে খাবে? খিদে নেই। ভাত খেতে চাইলে করে দিই, রাইস কুকারে সময় লাগবে না। না বাবা, লাগবে না, আমি করে নেব। ঠিক আছে। তুমি কি আর কিছু বলবে? হ্যাঁ, তুমি কি চাকরির চেষ্টা করছো? না বাবা। তোমার রেজাল্ট বেরোবে কবে? এই তো, যে কোনো দিন। রেজাল্ট কেমন হবে আশা করো? জি, ভালো। খুশি হলাম। বাবা, বলো। আমি ভাবছিলাম এমএস করব, করো, বাইরে গিয়ে। ও, টাকা বেশি লাগবে না, আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি। যদি হয়ে যায় শুধু প্লেন ভাড়াটা হলেই চলবে। দুহাত দিয়ে শক্ত করে গরাদ ধরলে দুঃখ ভোলা যায় না। আমি চলে গেলে তুমি দুঃখ পাবে? পাবো না? আমি তো মায়ের মতো সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে যাচ্ছি না। কথাটা বলে খুব মজা পেলে। সরি। ঠিক আছে, তুমি যেতে চাইলে যাও, আমি তোমাকে বাধা দেব না। তুই বড় হয়ে কি হবি? জজ হবি না ব্যারিস্টার হবি? তুমি বলো মা। বিদ্যাসাগর হবি। হব।
লন্ডনে পড়াশোনা করবি, তারপর আমার অসুখের খবর শুনে ঝড়ের রাতে নদী পার হয়ে চলে আসবি। তাহলে তো মা আমাকে 7 সাগর 13 নদী পার হয়ে আসতে হবে। আমার জন্য কি এটা খুব বেশি হয়ে গেল তো? না না মা, আমি পারবো, আমি 100 বার পারবো, আমি 1000 বার পারবো, আমাকে পারতেই হবে। খুব খুশি হলাম, খুব 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 খুশি হলাম। থ্যাংক ইউ মা। এই কবিতাটা পড়ে শোনাও তো। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই। তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে শিম আর শিম, হাত বাড়ালে মুঠো ভরে সেইখানে। লন্ডনে তোমার জানালায় গরাদ না গ্রিল? সাহেবের দেশ গ্রিলই হবে। তবে গরাদ জিনিস বটে, বুকের ভেতর ব্যথা হলে শক্ত করে ধর। যদি কারো জন্য মন খুব কাঁদে তবে একদম প্রাণপণ শক্তি দিয়ে ধরো। মায়ের দুঃখে এই গরাদ ধরতে ধরতে ঠোসা পড়ে গিয়েছিল আমার হাতে, আর তোমার জন্য করা। আমার বাবার জার্সি নাম্বার 10 আর আমি করা নাম্বার 10। 10 আঙ্গুলের 10টা করা। এই যে 10 আঙ্গুলে আমি ভাবছিলাম এমএস করব। করো, বাইরে গিয়ে। টাকা বেশি লাগবে না, আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি। যদি হয়ে যায় শুধু প্লেন ভাড়াটা হলেই চলবে। দুহাত দিয়ে শক্ত করে গরাদ ধরলে দুঃখ ভোলা যায় না। আমি চলে গেলে তুমি দুঃখ পাবে? পাবো না। তিথি, সুমন্ত, সুমন্ত, একটু ধৈর্য ধরো। সুমন্তর এমন কি বয়স হলো? এই বয়সে তো তুমি অনেক পাগল ছিলে। কি ছিলে না? জানি না। আমি জানি। ও আমাকে তোমার জন্য দোষ দেয়। দেবে না? দেবেই তো। আমি তোমাকে অবহেলা করেছি? বলো। আমি যদি তিথি না হয়ে ঘাস হতাম তাহলে বোধহয় তোমার অনেক পরশ পেতাম, স্পর্শ পেতাম। তুমি তো সারাদিন মাঠে থাকো, ঘাসের দেশে। আমি যদি মানুষ না হয়ে বল হতাম তাহলে তোমার শরীরের গন্ধ পেতাম। আর যদি আমি তোমার পায়ের বুট হতাম তাহলে হয়তো আরো একটু বেশি যত্ন। তিথি, তিথি, তিথি। তুমি কি কালো
রাতের মতো তুমি কি আলো চাঁদের মতো তুমি কি আকাশ ভোরের মতো তুমি কি ব্যথা বিষের মতো তুমি কি হারাও পাখির মতো তুমি কি একা আমার মতো যদি কোনো ফাল্গুনে আমায় পড়ে মনে নীল খামে চিঠি দিও বন্ধু আবার আসিব ফিরে তোমার ছোট্ট নীরে আমায় ভালোবেসো বন্ধু যদি কোনো ফাল্গুনে নীল খামে চিঠি দিও দু তিনটে ঘাস দিও শুকনো কয়েকটি বকুল তা যদি না পারো যদি চিহ্ন দিও বুঝে নেব পলাশি যদি কোনো ফাল্গুনে কোকিলের গান চাই ফসলের ঘ্রাণ চাই মায়ের মুখের হাসি স্বরে অস্বরে লিখে পাঠালে চিনে নেব আমি যা ভালোবাসি যদি কোনো ফাল্গুনে আমায় পড়ে মনে নীল খামে চিঠি দিও বন্ধু আবার
আপা মেহমানকে চা দিচ্ছি, স্যার আসছে, আমি নিচে গেছি। গুড, যাও। আমাদেরকে দিতে বল না। না। আমাকে শাসন করা মানে কি? আমি কি তো শুনুন তো। লিমা, ওকে একটা চড় মারতো। আমার হাতে ব্যথা। আরে আমাকে মারতে মারতে? হ্যাঁ। দেখি তোর হাতটা দেখি। এত মাকে তো লজ্জা হয় না? না, দেখছি না তোর হাতটা। এই আবার মারছিস। যা, তোর ওখানে যে ঝগড়া করতো। মনে রেখো, ওই জায়গাটা ঝগড়া করার আর এই জায়গাটা শুধু আদরের। করো না। এই তুই চুপ করে বসিস কেন? হ্যাঁ, কান ধর। আমি ধরি। তোর ছবি তো। ইস, আমাকে যদি কেউ এভাবে মারতো। তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা লাগে। আমার পিঠ? ওয়াক থু শু। ঠিক আছে, দেখবো বাইকে উঠে কি ধরিস। হে আল্লাহ, তুষারের বাইকে যেতে আমার কখনোই চড়তে না হয়। স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ? Fine, sir. অরুণ স্যার, তোমার লেখাটা আমি পড়লাম, দারুণ হয়েছে বুঝলে। থ্যাংক ইউ স্যার। টোটাল ফুটবল ক্রাইফের, কিন্তু বেকেন বাওয়ার ওয়াজ বেকেন বাওয়ার। নিক তো ওরম একটা শট। আর ওই অ্যানালিসিসটাও তোমার ঠিক। বেল যারা গায়ের জোরে ফুটবল খেলে তাদের বিরুদ্ধে ভালো খেলবে, কিন্তু যেখানে মেসির ড্রিবল আর নেইমারের সাম্বা, সেখানে ও একেবারে অচল শিখি। কি বলে করি? হ্যাঁ জি স্যার, ওর অ্যানালাইসিস সব অনেক ভালো। স্যার, আপনার রুমে একজন গেস্ট ছিল। আমার রুমে কে? স্যার, মিস্টার পারভেজ। উনি বোধহয় আপনার দলে খেলতেন। ও হ্যাঁ হ্যাঁ, পারভেজ। কোথায় সে? আমার রুমে? আচ্ছা করি, আমি ডাকলে তুমি এসো। ও কিন্তু এখন বিগ শট বুঝলে। আর তুমি একটু দেখো না গরম গরম কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা দেখছি স্যার। আচ্ছা শোনো, তুমি আমাকে কোনো কল থ্রু করো না। জি স্যার। দুলাল, চা গরম। বসো 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 বসো। আগে বলো, তোমার সঙ্গে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? আমার তো মনে পড়ছে না। জি না স্যার। স্যার স্যার করছো কেন? তুমি এখন কত বড় হয়েছো। হ্যাঁ, কি যে বলেন স্যার। তারপরে কি ব্যাপার? স্যার, আমি আসলে একটু কাজে এসেছিলাম। একরকম নালিশও বলতে পারেন। তোমার যা খুশি তাই বলতে পারো। স্যার, আমি কিন্তু আপনার পত্রিকার একজন নিয়মিত পাঠক। তাই? জি স্যার। এই ছেলেবেলায় যেমন সন্দেশ গদগদ হয়ে পড়তাম, এখন তেমনি আপনার খেলাধুলা পড়ি। থ্যাংক ইউ। কিন্তু স্যার, জার্সি নাম্বার 10 বলে একটা ধারাবাহিক আসছে, এরকম ঘোষণা আপনি মাসখানেক আগে দিয়েছিলেন। গেল সংখ্যাতেও আমরা একই ঘোষণার পুনরাবৃত্তি দেখেছি, কিন্তু এখনো কিন্তু কোনো লেখা পাইনি। এই জার্সি নাম্বার 10টা কে স্যার? গেস। পেলে না ম্যারাডোনা? জিকো, মেসি কে? তাহলে এই উপমহাদেশের কেউ? আপনার গুরু চুনি ব্যানার্জি? সাব্বির, সামাজ জাদুকর, ঢাকার কেউ? আরে না না, মমিন, মমিন, আমাদের মমিনুল হক। ও শুধু ও? আমি আর কি বলবো বলেন। আরে মমিন তোমার বন্ধু, একসঙ্গে খেলেছো, আর আমাদের ক্লাবের তো বটেই। আমি আজকে যাইবে। সে কি? নাস্তা করবে, ইন্টারভিউ দেবে, তারপর লাঞ্চ। ইন্টারভিউ দেবো ভাই, কিন্তু আমার ইন্টারভিউ তো সেন্সর করা যাবে না। একটা শব্দও কাটা হবে। তো আমার ইন্টারভিউটা কে নেবে? হ্যাঁ, তো তারা কিসের? দরকার হলে তোমার অফিসে গিয়ে ইন্টারভিউ নেবে। আমি কিন্তু আপনার ওই মমিনের বিপক্ষে বলবো স্যার। সে কি? ও কেমন করে কাকে তেল মেরে দলে জায়গা করে নিল? ডি বক্সে বল নিয়ে ঢুকবো আমি, কিন্তু ওর পায়ে বল তুলে দিতে হবে কার নির্দেশে? তুমি কিন্তু আমাকে অপমান করছো পারভেজ। না স্যার, আমি মিস্টার সিরাজের কথা বলছি। নিজের গুরুকে মিস্টার সিরাজ বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? যদি পাগল হয়ে থাকি তাহলে আপনাদের সবার চাইতে এত উন্নতি করি। তোমার উন্নতিতে আমরা সবাই খুশি, তুমি আমাদের অহংকার। যদি তাই হবে তাহলে একজন কেরানিকে দিয়ে জার্সি নম্বর 10 লেখার মানে কি? কি বললে? সে আমার বস নাকি আমি তার বস? আমি তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না। আই ওয়ান্ট জাস্টিস। আমার রবার্টো কার্লোসের কি পরিণতি আমি আজ বুঝতে পারছি। কবে থেকে আমাদের ফুটবলে ধুলা জমতে শুরু করেছে। তুমি যে চুনি গোস্বামীর কথা বললে,
সে মোহনবাগানের খ্যাতিমান প্লেয়ার, ভারতের ক্যাপ্টেন, কিন্তু সে আমার সহপাঠী ছিল। তোমার চোখে যাতে সে ছোট না হয়ে যায় সেই জন্যেই আমি তাকে আমার গুরু বলেছি। আমি তার কাছে ফুটবল শিখেছি বলতে আমার একটুও লজ্জা করে না। আমি আপনার মতো ভাবতে পারছি না বলে দুঃখিত, সরি। তবে এই দেশের ক্রীড়াঙ্গন শুধুমাত্র আপনার পত্রিকার উপর নির্ভর করে না। এমন আরো অনেকে আছেন যারা মুমিনের চেয়ে আমাকে অনেক বেশি যোগ্য মনে করেছে, মিস্টার সিরাজ, বা আপনার চেয়েও। এনাফ। আমি আসি। সেই ভালো। তবে আমার অফিসে আপনার দাওয়াত থাকলো। সিইং ইজ বিলিভিং। কি দেখবো আর কি বিশ্বাস করব? দেখবেন আমি এখন কোথায় আছি আর আপনার মুমিন কোথায় আছে। তুমি এখন আসতে পারো। এক্সকিউজ মি স্যার, আপনার ইন্টারভিউ নিতাম আমি। এইসব থার্ড ক্লাস পত্রিকায় আমি ইন্টারভিউ দিই না। কি বললেন আপনি? কুল কুল তুষার। স্যার, আপনি কি প্লেবয়ের ভক্ত? শাট আপ! প্লিজ স্যার, আপনি আসুন। ওই যে দরজা। এটা কি ছিল? স্যার তোকে বলেনি? কি বলছে? They say what do they say? Let them say. শাট আপ! তুষার, আমাকে জ্ঞান দিবি না। তাহলে যা, যে বাইরে যে মারামারি কর। ওই শালার আমি এমন 12টা বাজাবো, এমন লেখা লিখবো আমি ওর নামে। না, তোমরা এই কাজ কোনোদিন করবে না। স্যার, আপনি যদি কমেন্ট শুনতেন। হ্যাঁ, আমি শুনেছি। অরুণ, সবসময় মনে রাখবে এটা একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান একজন মানুষের কথায় আকাশে উঠলো আর ধুলায় মিশে গেল। প্রতিষ্ঠান অনেক বড়, অনেক পবিত্র, আর সেই প্রতিষ্ঠানের শক্তি হচ্ছে তোমাদের কর্ম। ধর্ম বলে জ্ঞানীর লেখা শহীদের রক্তের চেয়ে পবিত্র। এখন তোমরাই বলো, এই পবিত্র শক্তি দিয়ে তোমরা কি মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করবে নাকি সৃষ্টি করবে? সৃষ্টি করব। গুড। মানুষ কি সেটা বড় কথা না, মানুষের কেমন হওয়া উচিত সেটাই বড় কথা। মানুষের কেমন হওয়া উচিত সেটাই লিখবো স্যার। তাই লিখবে। কি লিখবে না? জি স্যার, আমরা তাই লিখব। দিস শুড বি দ্য স্পিরিট। স্যার, আরেকটা যুদ্ধ দরকার। কেন? চোরেরা শুনে ধর্মের কাহিনী। স্যার, এদের একটা গাবইরা মাইট দেওয়া দরকার। করি। আমি জার্সি নম্বর 10 ধারাবাহিকটা আগামী সংখ্যায় দেখতে চাই। যত বড় করতে পারো, 1 বছর ধরে চলুক, ক্ষতি নেই। কিন্তু স্যার উনি তো রাজি না। চলো না, আরেকবার চেষ্টা করে দেখি। মেলাও হাত। দুরন্ত 11 বল পায়ে ছুটছে বাঁধ ভাঙা উল্লাসে, মাঠ ফেটে পড়ছে। কখন পাবে মন তার পায়ের পরশ? করবে গোল তুমি জার্সি নম্বর 10। ফুটবল ফুটবল, খেলার রাজা তুমি ফুটবল। রাজার খেলা অন্য কিছু, মানুষের খেলা ফুটবল। বিদ্যুৎ গতিতে ঢুকে পড়ে সীমানায়, রুখতে পারে না কেউ, স্টপার অসহায়। মুখরিত চারিদিক গোল গোল হরস। সাবাস তোমাকে জার্সি নম্বর 10।
হাতির কই না তো। তুমি যেটাকে কম বলছো ওইটুকু সম্পর্ক কিন্তু আমার সাথে নেই। তাই নাকি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। সেজন্যই তো তোমার কাছে আসা। আমাকে কি করতে হবে? ও এমএস করতে বিদেশে যেতে চাচ্ছে। যেখানে যেতে চাচ্ছে সেখানকার লেখাপড়ার গুণগত মান কিরকম, খুদ লন্ডনের কথাই তো শুনেছি যে প্রফেসরকে ডিনার খাইয়ে অনেকে পিএইচডি নিয়ে আসে। আর অন্যান্য দেশের কি অবস্থা সেটা তো তোমরা ভালো করে জানো। আমি বলতে চাচ্ছি কি, এমএস তো আমাদের দেশেও করা যায়। ও এখানে থেকে যদি একটু চেষ্টা করতো। ঠিক আছে, আমি কথা বলে দেখব। লক্ষ্মী মেয়ে। কিন্তু আপনার যে আমার জন্য একটা উপকার করতে হবে। ঠিক আছে, সম্ভব হলে অবশ্যই করব। জার্সি নাম্বার 10, ওই যে আপনাকে নিয়ে যে ধারাবাহিকটা করার কথা। হ্যাঁ। আপনি তো কিছুতেই রাজি হলেন না, কি করব বলেন? আর এই জিনিসটা তো আমরা অ্যাডভার্টাইজিং করেই ফেলেছিলাম, সো এখন তো পিছনের কোনো রাস্তাই নেই। ও আচ্ছা, আপনার প্রিয় স্ট্রাইকার কে? কেউ কি আছে? পারভেজ। ও আমাদের সাথে খেলতো। আমি তো অফিসে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, ওকে বলে দেব ও তোমাকে ইন্টারভিউ দেবে। ও আমার বস, মানে আমাদের অফিসের কর্তা। ও তো এখনো সমানে গোল করে যাচ্ছে। আপনি আসুন আমার সাথে, আসুন। আসুন বলছি, আসুন। আবার কি হলো রে তুষার? কি ব্যাপার? স্যার, আপনি ওনার কাছ থেকে শুনুন। বসো মমিন। বিষয়টা অন সিরিয়াস না, খুবই সিম্পল, বুঝছস? বিষয়টা হলো করি তো আমারে পছন্দ করে, আর হ্যার পোলায় পছন্দ করে করিরে। পোলায় বাপেরে ধরছে, বাপে এক করিরে প্রপোজ করছে। করি তো গেছে ক্ষিপ্পা। করি খেপলে কি হবো ক? আমি তো করিরে পছন্দ করি না, আমি পছন্দ করি তরে। শাট আপ। আমি করিরে পছন্দ করি। আমি ওখানে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি যখন ইন্টারভিউ দিবেন না, তাহলে আমি কার ইন্টারভিউ ছাপবো? ওনার দৃষ্টিতে কে জার্সি নাম্বার 10? কি বলবেন? একটু আগে যিনি গেলেন। পারভেজ? জি। স্যার, আপনি হাসছেন, আরেকজন তো রেগে মেগে চলে গেল। রেগে চলে গেল? তার রাগার কারণ কি? আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে সেই কারণটা হচ্ছে কি আপনি। আমি? হ্যাঁ। আমি তার রাগের কারণ? হ্যাঁ, তুমি। কেন? ভ্যানিটি। ও, আমি, তুমি, সিরাজ ভাই, আমরা নাকি তাকে সঠিক মূল্যায়ন করিনি। উনি আরো কি বলেছেন সেটা বলেন। উনি বলেছেন আমাদের খেলাধুলার পত্রিকা নাকি তৃতীয় শ্রেণীর পত্রিকা। ঠিক আছে, তারপরেও যদি তোমরা তার ইন্টারভিউ নিতে চাও তাহলে আমি তাকে বলে দেব। দেখো মমিন, ও কোনোদিনই 1 নম্বর ছিল না। যদি থাকতো তাহলে ফুটবলের স্বার্থে আমি তার মূল্যায়ন করতাম। যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করা যায়, কিন্তু দামড়া গরুর দাপাদাপি সহ্য করা যায় না। আমি আর কি বলবো মমিন, এর জন্য আমি তোমাদের দায়ী করি, যারা ফুটবল ছেড়ে দিয়েছো, এমনকি পত্রিকার পাতাতেও আসতে চাও না। আর তাই তো ফুটবলের আজকে এই বেহাল অবস্থা। এই পারভেজের মতো লোকরা দাপিয়ে বেড়াচ্ছে, ওদের আর বাড়তে দেয়া যায় না। এসো, তোমরা এগিয়ে এসো, ফুটবলের হাল ধরো।
আগে দিনকাল খারাপ ছিল, কিন্তু এখন তো দিনকাল পাল্টেছে। ফিফা নিজে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। এসো মোমেন, আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাই। আমাদের এত মানব সম্পদ, আর বিশ্বমানের 11 জন পাওয়া যাবে না? মোমিন, আমি কি মরার আগে দেখে যেতে পারবো না বাংলাদেশ বিশ্বকাপ খেলছে? মালয়েশিয়ার কথা কি আপনার মনে আছে স্যার? মারদেকার মাঠে আপনি আমাকে কি বলেছিলেন? না, মনে নেই। বলেছিলেন সাবধানে খেলতে। ও, কারণ আমার পা যদি ভেঙে যায়, আমি যদি আর খেলতে না পারি, তাহলে আমার পা ভালো করার টাকা দেবে কে? তাই তো ভাঙা পায়ের জন্য যদি ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট চলে যায়, তাহলে আমি খাবো কি? কিন্তু আমার পায়ের বীমা যদি 20 মিলিয়ন হতো, মেসির মতো যদি আমার পারিশ্রমিক রোজ 40 লক্ষ টাকা হতো, তাহলে কি আপনি আমাকে ভয়ে ভয়ে খেলতে বলতে পারতেন? আমি কি ওদেরকে ছেড়ে দিতাম? আমি এই কথাগুলো দিয়ে লেখা শুরু করি? না মোমিন, প্লিজ। স্যার, তারপর থেকে দেশের বাইরে যত টুর্নামেন্ট হয়েছে সবগুলো থেকে আমাকে দূরে রাখা হয়েছে। কারণ আমার ইনজুরির কারণে যদি আপনার ক্লাব লিগে পয়েন্ট হারায়, এরপর থেকে আমি নিজেকে প্রশ্ন করতাম, দেশ আগে নাকি ক্লাব? তারপরেও আপনার সিদ্ধান্ত মেনে নিয়ে সবসময় আপনার কথা মতো চলেছে। কিন্তু আজ যখন আপনার কথা মানতে পারছি না, তখন বুঝতে হবে আমার ইনজুরিটা পার্মানেন্ট। আসি স্যার। স্যার আপনি চলে যাচ্ছেন? চলে গেল যে? গ্যাঞ্জাম মেটে নাই। স্যার, ও একটাও মিথ্যে বলেনি। দুরন্ত 11 বল পায়ে ছুটছে, বাঁধ ভাঙা উল্লাসে মাঠ ফেটে পড়ছে। কখন পাবে মন তার পায়ের পরশ? করবে গোল তুমি জার্সি নম্বর 10। ফুটবল ফুটবল, খেলার রাজা তুমি ফুটবল। রাজার খেলা অন্য কিছু, মানুষের খেলা ফুটবল। বিদ্যুৎ গতিতে ঢুকে পড়ে সীমানায়, রুখতে পারে না কেউ, স্টপার অসহায়। মুখরিত চারিদিক গোল গোল হরস। সাবাস তোমাকে জার্সি নম্বর